প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের সামনে স্নাতকোত্তর শ্রেণীর 31-10-01 কোর্সের যে রবীন্দ্র কাব্য অংশ আছে, সেই রবীন্দ্র কাব্য অংশের পুনশ্চ কাব্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দুটি ক্লাস পুনশ্চ কাব্য নিয়ে আলোচনা করেছি। আজকে বাকি অংশটুকু আমরা আলোচনা করব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। আমাদের মূল বিষয়ে যাওয়ার আগে আমি দু একটি বিষয়ে বর্তমান বৈশ্বিক অবস্থা, আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম, এই বিষয়গুলো নিয়ে দু একটি কথা বলতে চাই। তোমরা জানো, প্রায় 10 মাস যাবৎ আমরা যে বৈশ্বিক প্যান্ডামিক করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত, গোটা বিশ্ব এই ঘাতক ভাইরাস দ্বারা দারুণভাবে বিপর্যস্ত, পর্যস্ত। মানব সভ্যতায় যেন একটা হুমকির মুখে পড়ে গেছে। বাংলাদেশও এখান থেকে বাইরে না, এই পরিস্থিতির বাইরে না। আমরা আমাদের যে নিয়মিত পাঠদান কার্যক্রম, আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের প্রিয় ক্লাসরুম, সেখানে আমরা যেতে পারছি না। আমাদের এই যে নিয়মিত পাঠদান থেকে বিচ্ছিন্ন আমাদের প্রায় 10 মাস যাবৎ, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য, এই অবস্থা থেকে মুক্তির জন্য বা এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এরই সূত্রে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং সরকারি সাদাত কলেজের সুযোগ্য অধ্যক্ষ চর্যাপদ গবেষক প্রফেসর আলী মাহমুদ স্যার, সুযোগ্য প্রফেসর মৃদুল কান্তি পোদ্দার স্যার নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এই অনলাইন পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। সরকারি সাদাত কলেজের 17টি বিভাগের সঙ্গে বাংলা বিভাগও এই অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালনা করে চলেছে শুরু থেকেই। আমরা বাংলা বিভাগের যারা সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন, সকলে মিলে আমরা চেষ্টা করছি আমাদের প্রিয় শিক্ষার্থীদের এই যে অপূরণীয় ক্ষতি, এই ক্ষতিটুকু যতটুকু সম্ভব পূরণ করার জন্য। এই যে আমাদের প্রচেষ্টা, আমাদের সরকারের প্রচেষ্টা, আমাদের সরকারি সাদাত কলেজের কর্তৃপক্ষের প্রচেষ্টা, আমাদের বাংলা বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দের প্রচেষ্টা, এই প্রচেষ্টা তখনই সফল হবে, তখনই ফলপ্রসূ হবে, তখনই কার্যকরী হবে যদি তোমরা এই প্রচেষ্টার সঙ্গে তোমরা সংযুক্ত থাকো, তোমরা এই প্রয়াসকে গ্রহণ করো, তোমরা এই অনলাইন পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করো। আমি জানি যে আমাদের দেশের অনলাইন পাঠদান কার্যক্রমের অনেক রকম অসুবিধা আছে, সীমাবদ্ধতা আছে। তারপরেও আমাদের এখান থেকে, এই অবস্থা থেকে, এই প্যান্ডামিক সিচুয়েশনে বিকল্প আর কিছু নেই অনলাইন পাঠদান পরিচালনা ছাড়া। যতদিন না এই প্যান্ডামিক মহামারী নির্মূল হয়, ততদিন কিন্তু আমাদের এই অনলাইন পাঠদানের উপরে নির্ভর করতে হবে। আমি আশা করি তোমরা এই অনলাইন পাঠদান কার্যক্রমের সাথে শত বাধা উপেক্ষা করেও সংযুক্ত থাকবে। তা না হলে তোমাদের যে অপূরণীয় ক্ষতি, এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই
পূরণ করতে পারবে না। তোমাদের জীবনের যে মূল্যবান সময়, সেই মূল্যবান সময় হারিয়ে যাবে তোমাদের মূল্যবান জীবন থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই অনলাইন তোমাদের এই প্যান্ডামিক সিচুয়েশন থেকে মুক্তির জন্য প্রত্যেকেরই কিছু দায়িত্ব কর্তব্য আছে। আমরা যদি সবাই মিলে এই ঘাতক মহামারীকে প্রতিরোধ করতে এগিয়ে আসি, তাহলে অচিরেই এই ঘাতক মহামারী আমাদের দেশ থেকে, বিশ্ব থেকে বিদায় নিতে বাধ্য হবে। তার জন্য কিছু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের বাংলাদেশ সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাই কিন্তু এই বিষয়গুলি বারবার প্রচার করছে। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরাও এই সাবধানতা অবলম্বন করবে, তাহলে তোমরাও ভালো থাকবে, দেশ ভালো থাকবে, আমাদের এই সুন্দর পৃথিবী আবার আগের মতো হাসি আনন্দ ফুলে ফলে ভরে উঠবে। এই সাবধানতাগুলির মধ্যে অন্যতম, আমাদের বাড়ির বাইরে যখন আমরা যাব তখন আমাদের মাস্ক পরিধান করতে হবে নাকে মুখে। আমাদের নিঃশ্বাস কিংবা আমাদের থুতু সঙ্গে যেন আমাদের শরীর থেকে কোনো ভাইরাস বাতাসে মিশতে না পারে, কিংবা যে ভাইরাস, সেই ভাইরাসটা আমাদের মধ্যে যেন প্রবেশ করতে না পারে। এটা আমাদের সরকারও বাধ্যতামূলক করেছে আইন দ্বারা। এটা আমাদের সবাইকেই মেনে চলতে হবে। এটা একটা 1 নম্বর। তারপরে আছে, আমরা যখনই বাড়ির বাইরে যাব, সেখান থেকে ফিরে বাসায় ফিরে কিংবা যে কোনো অবস্থায় যখন প্রয়োজন পড়বে, আমাদের হাত সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে কিন্তু পরিষ্কার করতে হবে। কারণ আমাদের হাতের মাধ্যমেই কিন্তু এই কোভিড-19 যে ভাইরাস, এই ভাইরাসটা নাক, মুখ, চোখ দিয়ে শরীরে প্রবেশ করে। অতএব আমাদের হাতটা সবসময় ভাইরাস মুক্ত রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। আমরা এই বিষয়গুলি খেয়াল রাখবো। আর বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কমপক্ষে একজন থেকে আরেকজনের মধ্যে কমপক্ষে 3 ফুট দূরত্ব রেখে আমাদের চলাফেরা করতে হবে বাড়ির বাইরে। তা নাহলে এই ভাইরাসটা আমাদের মধ্যে সংক্রামিত হতে পারে। আর আছে আমাদের যেটা হাঁচি কাশির শিষ্টাচার, যে আমরা হাঁচি কাশি দেওয়ার সময় মুখমণ্ডল আবৃত করব। আমাদের কাপড় বা রুমাল বা টিস্যু পেপার দিয়ে কিংবা হাতের কনুই দিয়ে আবৃত করে আমরা হাঁচি কাশি দেব। এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি, তাহলেই খুব সহসায় আমরা এই প্যান্ডামিক থেকে মুক্তি পেতে পারি এবং আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের প্রিয় ক্লাসরুমে আবার আমরা একত্রিত হতে পারবো। আমাদের জীবন আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে পাঠদান কার্যক্রম, তোমরা বাংলা সাহিত্যের শিক্ষার্থী, তোমরা তোমাদের এই যে উদ্দেশ্য, তোমাদের যে পাঠদান কার্যক্রম, এই পাঠদান কার্যক্রম থেকে তোমাদের একটা গোল বা উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করতে হবে। উদ্দেশ্যবিহীন কোনো কিছুই কিন্তু সফল হতে পারে না। আমাদের একটা ক্যারিকুলাম আছে, শিক্ষাক্রম আছে। শিক্ষাক্রম তৈরি করা হয় একটা মানুষের ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশের জন্য। আমাদের জন্মের পর থেকে আমরা যখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে শুরু করি, তখন থেকে আমাদের সর্বোচ্চ
শিক্ষা অর্জন পর্যন্ত প্রত্যেকটা স্তরে কিন্তু আমাদের এই কার্যক্রমগুলি বিভক্ত করা আছে। এই যে কার্যক্রম শিক্ষাক্রম, এই শিক্ষাক্রমে প্রত্যেকটা ধাপ যদি আমরা যথাযথভাবে অধ্যয়ন করি, যথাযথভাবে আমরা অনুশীলন করি, আমরা যদি যথাযথভাবে অনুধাবন করি, তাহলে কিন্তু আমাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশটা সম্ভব হবে। একজন মানুষের মনুষ্যত্ব অর্জনের জন্য যা যা প্রয়োজন, তোমাদের কিন্তু এই শিক্ষাক্রমে সেই ক্লাস 1 থেকে সেই স্নাতকোত্তর শ্রেণী পর্যন্ত বিভক্ত করা আছে। তোমাদের প্রত্যেকটা বিষয়ে থেকেই তোমাদের এই লক্ষ্য অর্জনের জন্য তোমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। তোমরা যদি এই ধাপগুলি যথাযথভাবে অতিক্রম না করো, অর্থাৎ পাঠ্যপুস্তক, যে পাঠ্যক্রমের ভিত্তিতে পাঠ্যপুস্তক তৈরি করা হয়, সেই পাঠ্যপুস্তকগুলি যদি তোমরা ভালোভাবে অধ্যয়ন না করো, তাহলে কিন্তু তোমাদের যে মনুষ্যত্বের পরিবর্তন, তোমাদের যে অর্জন, তোমাদের যে ইতিবাচক পরিবর্তন, সেটা কিন্তু সম্ভব হবে না। আমরা জানি শিক্ষা হলো সেই জিনিস, শিক্ষা হলো শ্বাস ধাতু থেকে, যেখানে শাসন করা, নিজেকে নিয়ন্ত্রণ করা। সেই নিজেকে নিয়ন্ত্রণ করার জন্যই আমাদের কিন্তু এই আমাদের পাঠ্যপুস্তকগুলি, আমাদের শিক্ষাক্রমগুলি যথাযথভাবে আমাদের অধ্যয়ন করা উচিত। যে শিক্ষা আচরণের কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন, আচরণের কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন হলো শিক্ষা। অর্থাৎ আমাদের আচরণ কেমন হওয়া উচিত? আমরা কি শুধু একটা সনদের জন্য পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক সম্মান কিংবা স্নাতকোত্তর, এই সম্মান, এই সনদগুলি পেলেই কি আমরা শিক্ষিত হয়ে গেলাম? আসলে তা না। আসলে যেটা বলা হচ্ছে যে আচরণের কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন। আমাদের আচরণ কেমন হওয়া উচিত? আমাদের সমাজের আকাঙ্ক্ষা কি? আমাদের সমাজ কি চায়? সেই ধরনের আচরণ কিন্তু আমাদের হতে হবে, আমাদের তৈরি করতে হবে। আমাদের সমাজে আচরণ হতে হবে, দেশপ্রেম থাকতে হবে, আমাদের নৈতিকতা অর্জন করতে হবে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের অর্জন করতে হবে, আমাদের মানুষের প্রতি ভালোবাসা অর্জন করতে হবে, সততা অর্জন করতে হবে, আমাদের মানবিক গুণগুলি অর্জন করতে হবে। এই পরিবর্তনগুলি যদি আমরা আমাদের আচরণের মধ্যে সংযুক্ত করতে পারি, আর নেতিবাচক যে দিকগুলি, যে অসত্য, মিথ্যা, অহংকার কিংবা দেশের প্রতি যে দেশের সম্পদের ক্ষতি করা কিংবা দেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে কথা বলা, এই বিষয়গুলি আমাদের দূর করতে হবে আমাদের মধ্য থেকে। আমাদের সত্য, সুন্দর, কল্যাণ, এই বিষয়গুলি আমাদের চরিত্রের মধ্যে সংযুক্ত করতে হবে। তোমরা সাহিত্য শিক্ষার্থী, তোমরা মানুষকে ভালোবাসবে, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের সত্য সুন্দর সমাজে প্রতিষ্ঠার জন্য তোমরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। তাহলে তোমাদের যে উদ্দেশ্য, যে শিক্ষার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সার্থক হবে। এখন আমরা সমাজে দেখি শিক্ষিত জনের মধ্যে, মানুষের মধ্যে
অন্যায় প্রবণতা কিন্তু কম না, দুর্নীতি কম না। এটা কেন? এর কারণ আমাদের যে শিক্ষা, আমাদের যে চরিত্রের, আমাদের যে আচরণের পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু যথাযথ হয়নি। যারা অন্যায় করছে, যারা খারাপ কাজ করছে, যারা খুন করছে, যারা দুর্নীতি করছে, যারা ধর্ষণ করছে, তারা কিন্তু বুঝতে পারছে না যে তারা এটা খারাপ কাজ করছে, তারা অন্যায় করছে, তারা নেতিবাচক কাজ করছে। কারণ সেই শিক্ষাটা তারা অর্জন করেনি। এই যে ব্যর্থতা, এই যে আচরণের নেতিবাচক অবস্থা, এটা দূর করতে না পারার দায় কিন্তু আমাদের সবার, আমাদের পরিবারের, আমাদের সমাজের, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের, সবার। এজন্য আগামীতে তোমরা যারা এদেশের নেতৃত্ব দেবে, এদেশের সুষ্ঠু সমাজ বিনির্মাণ করবে, এদেশকে সেই বঙ্গবন্ধুর সোনার বাংলা রূপান্তর করতে তোমরা সচেষ্ট থাকবে। তাদের আচরণটা হতে হবে মানবিক এবং ইতিবাচক। তাহলেই আমাদের এই প্রয়াস, আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের ত্যাগ, মহান সেই বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ, 1952 সালে যারা ভাষা আন্দোলনে জীবন দিয়েছে সেই তাদের ত্যাগ সার্থক হবে। তা না হলে বিশ্বের মানচিত্রে কিন্তু বাংলাদেশ সেই অতল গহ্বরে নিমজ্জিত হবে। আমাদের যে আত্মত্যাগ, আমাদের সেই পূর্বপুরুষদের আত্মত্যাগ কিন্তু সফল হবে না। বাংলা শিক্ষার্থী হিসাবে তোমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। তোমরা অবশ্যই আর সমাজের অন্য 10 জন মানুষের মতো তোমাদের ভূমিকা হলে চলবে না। যেমন ভাষার প্রতি দায়বদ্ধতা। আমরা 1952 সালে ভাষার জন্য জীবন দিয়েছে আমাদের বীর জনতা, আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে। এই তাদের রক্তকে, তাদের এই আত্মত্যাগকে সার্থক করতে হলে ভাষার প্রতি আমাদের আরও দরদ আমাদের দিতে হবে। তোমরা বাংলা ভাষার শিক্ষার্থী, বাংলা লেখা, শুদ্ধভাবে বাংলা লেখা, বাংলা পড়া, বাংলা বলা, বাংলা চর্চা করা, এটা আমাদের অবশ্যই একবারে কর্তব্যের মধ্যে পড়ে যায়, আমাদের অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে যায়। আমি লক্ষ্য করি, খুব দুঃখের সঙ্গেই লক্ষ্য করি যে বাংলা বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরেও হয়তো দেখা যাচ্ছে বাংলা লেখার ক্ষেত্রে, বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমাদের দুর্বলতা কিন্তু রয়ে যায়। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি তোমরা অবশ্যই গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে। আমরা যারা সরকারি সাদাত কলেজের বাংলা বিষয়ের শিক্ষক, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তোমাদের এই শিক্ষার পূর্ণতা দানের জন্য। এখন যেটা প্রয়োজন তা হলো তোমাদের ইচ্ছা। তোমাদের ইচ্ছা শক্তি যদি না থাকে, তোমাদের যদি শেখার আগ্রহ না থাকে, তাহলে কোনো প্রয়াসই কিন্তু সার্থক হবে না। অতএব তোমরা এই প্রচেষ্টাকে, তোমাদের শিক্ষকদের এই প্রয়াসকে সার্থক করার জন্য অবশ্যই অনলাইন হোক কিংবা সরাসরি ক্লাসে হোক কিংবা যেভাবেই হোক, শিক্ষকদের সহযোগিতা নিয়ে, তাদের সাহায্য নিয়ে তোমরা তোমাদের সেই ব্যক্তিত্বকে, তোমাদের আচরণকে, তোমাদের যে মনুষ্যত্ব বোধকে আরও শানিত করবে, আরও ইতিবাচক করবে এবং দেশ এবং সমাজের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করবে। আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা সাহিত্যের
সেই প্রভাত প্রতিম সেই উজ্জ্বল নক্ষত্র আমাদের নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের মাইকেল মধুসূদন দত্ত, আমাদের জসীমউদ্দিন, এই যে যারা আছে তাদের লেখাগুলি যদি তোমরা পড়ো, তাদের সাহিত্য যদি তোমরা পাঠ করো, তাহলে দেখবে যে সেখানে একটা মেসেজ আছে। সেই মেসেজটা এক জায়গায় কিন্তু সব লেখকের মেসেজ একটাই। লেখকদের জীবন দর্শন আলাদা হতে পারে, কিন্তু একটা জায়গায় কিন্তু সকল লেখক সকল সাহিত্যিকের মেসেজ বা বার্তা একটাই, সেটা হলো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের জয়গান, মানব সভ্যতার জয়গান, মানুষের মনুষ্যত্বকে বড় করে তোলা, সেই অপশক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। সেই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধে কোনো সাহিত্যে আমরা দেখেছি যে অন্যায়ের কাছে ন্যায় হয়তো পরাজিত হয়েছে, আবার কোনো সাহিত্যে অন্যায়ের কাছে ন্যায় বিজয়ী হয়েছে। যেখানে ন্যায় পরাজিত হয়েছে সেখানে দায়টা এসে পড়ে কিন্তু তোমাদের উপরে, পাঠকের উপরে। সাহিত্যিক পাঠকের উপরে একটা দায়বদ্ধতা আরোপ করে থাকে, যে তার মধ্যে একটা আগুন জ্বালিয়ে দেয়, যে নাট্যকার সাহিত্যিক যেটা যে এটা রূপদান করেনি, যে অন্যায়ের বিরুদ্ধে যে অন্যায়টাকে দূর করতে পারেনি, পাঠকের সেই দায় আছে সেই অন্যায়টাকে, সেই অপশক্তিকে দূর করার জন্য সমাজে ভূমিকা রাখা, নিজেকে সেই যুদ্ধে অবতীর্ণ করা। কারণ পাঠকের মধ্যে, পাঠক তার আলাদা কিছু না, পাঠক হলো আমাদের দেশের মানুষ। অতএব এদেশের মানুষ যদি জাগরিত হয়ে ওঠে, তাদের মধ্যে যদি সেই অন্যায়ের বিরুদ্ধে আগুনটা জ্বেলে ওঠে, তাহলে সমাজে অন্যায় আর টিকতে পারে না। তোমরা এই বিষয়গুলি মনে রাখবে। বাংলা বিভাগের শিক্ষকরা তোমাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য। তোমাদের অবশ্যই তোমাদের যে বিষয়ে তোমরা উত্তীর্ণ হয়েছে, তোমরা স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়ন করছো, তোমাদের এই যে সনদ অর্জন করবে, এই সনদের সম্মান রাখার জন্য, এই সনদের মর্যাদা রাখার জন্য তোমাদের সেই যোগ্যতা অর্জন করতে হবে। আমি আশা করি তোমরা প্রকৃতপক্ষেই শুধু সনদ নির্ভর না, প্রকৃত যে জ্ঞান, মনুষ্যত্ব বোধ, মনুষ্যত্ব অর্জন, আচরণের কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন, সেই কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন তোমাদের আচরণে আনয়ন করবে। তোমাদের নৈতিকতা হবে সর্বোচ্চ, তোমাদের মনুষ্যত্ববোধ হবে সর্বোচ্চ, তোমাদের কর্তব্যবোধ হবে সর্বোচ্চ। তাহলে একদিন এই দেশটা পৃথিবীর উন্নত, সমৃদ্ধ, সুখী বাংলাদেশে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2016 সাল থেকে আমি বাংলা বিভাগের তোমাদের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি চেষ্টা করেছি তোমাদের জ্ঞান অর্জনের জন্য, তোমাদের সর্বোচ্চ সহযোগিতার জন্য, তোমাদের উপকারের জন্য, তোমাদের সব ধরনের সহযোগিতার জন্য আমার পক্ষে যতদূর সম্ভব আমি চেষ্টা করে গেছি। তোমরা ভালো থাকবে। তোমরা যদি মানুষের মতো মানুষ হতে পারো,
তোমরা যদি দেশে প্রতিষ্ঠিত হতে পারো মানুষ হিসাবে, একজন একজন আদর্শ মানুষ হিসাবে, সুনাগরিক হিসাবে, এটাই হবে বাংলা বিভাগের অন্যান্য শিক্ষকের মতো আমার বড় প্রাপ্তি। তোমরা ভালো থেকো আর আমার জন্য দোয়া করবে। আমি বদলিজনিত কারণে হয়তো অল্প 2-4 দিনের মধ্যেই সরকারি সাদাত কলেজ থেকে চলে যেতে হবে। তোমাদের মঙ্গল কামনা করি, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, মঙ্গলময় হোক। তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।